এই দেখো একজনকে খেতে দিয়েছি, আমরা আছি মধুবাগানে। তো এই দেখো একজনকে খেতে দিয়েছি জিলিপি, আর ওই দেখো ওই দিক থেকে আসছে, সব ঝুন্ড আসছে। এই দেখো এখন আমরা পালাচ্ছি। টাটা। এটা হচ্ছে 27 তারিখের ভিডিও। তো আমি গেছিলাম ভ্যাকসিন দিতে, তো শঙ্করকে বললাম চলো একটুখানি আমাকে মধুবাগান একটু ঘুরিয়ে আনো তো, কারণ এত রোদ আর মধুবাগানে এলে পরে এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। তা সেই জন্য শঙ্কর আমাকে একটুখানি ঘোরাতে নিয়ে এসছে। আর এই দেখো সব বাদরের ঝুন দেখো, মানে খেতে দিতে দেখে সব মানে দৌড়ে চলে এসছে, আর আমরা ওই দেখে পালিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। তা এখন থেকে আমি আমার ব্লগিং শুরু করছি। আর আজকে হচ্ছে শনিবার, তা আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। তবে আজকে আমি করব না, আমি করব হচ্ছে মঙ্গলবার দিন। তো এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি এই কারণেই যে দেখলাম যে এখানটায় জল পড়ছে কিনা। তা হ্যাঁ, দেখলাম যে হ্যাঁ জল পড়ছে। আর ওইদিকে শুনতেই পাচ্ছ ঢাকের আওয়াজ, ওইদিকে সব বাড়িতে বাড়িতে পুজো হচ্ছে, বিপত্তারিণী পুজো। আর ওই দিন যে আমি সব ডালগুলো এনেছিলাম না, ফুলের ডালগুলো, জবা ফুলের ডালগুলো যদি বেঁচে যায় তাহলে পরে আমার মানে এখানে যে কত ধরনের জবা হবে তা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, চলো। তো এই দেখো এখানে একটা শঙ্কর ডাল লাগিয়ে দিয়েছে, তো এখানের মধ্যে ফুটেছে, যেহেতু কুড়ি ছিল তাই যে দুটো ফুল ফুটেছে। আর এই জবাটা না অনেকটা বড় হয়, একদম এত মানে হাতের মতন এরকম বড় হয়, আর একদম সুন্দর কালার হয়, একটা পিঙ্ক কালার। এটাও একটা পিঙ্ক কালার, তবে এই কালারটা মানে একটু ডিপ। আর এই যে ছোট ছোট ডালগুলো লাগিয়ে দিয়েছি সব টবে। এই যে এখানেও দেখতে পাচ্ছ আরেকটা জবা, আর এখানেও আছে দুটো জবা। এই দেখো এখানেও ডাল লাগিয়ে দিয়েছি। এখন বর্ষাকাল, সেই জন্যই সব ডালগুলো কেটে কেটে লাগিয়ে দিলাম। আর ওই দিকটায় আছে হচ্ছে লঙ্কা জবা। এই দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে লঙ্কা জবা কিন্তু ধরে আছে গাছে। আর নীলকণ্ঠ, এই যে নীলকণ্ঠ গাছটাকে এইখানটায় রাখলাম, এটাকে এই যে এরকম বেয়ে ওপর দিকে উঠে যাবে। আর এইখানটায় যখন ছিল না, দেখো কিরকম পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, যার জন্য আমি এটাকে এখানে রাখলাম। তো চলো এখন ঘরে যাই, কারণ কড়াই বসিয়ে দিয়ে এসছি, তরকারি বানাবো, আলুর তরকারি বানাবো। শঙ্কর মুড়ি দিয়ে আলুর তরকারি দিয়ে খাবে, আর আমি খাবো হচ্ছে মুড়ি দিয়ে কলা দিয়ে, ব্যাস এটাই আমার ভালো লাগে। হ্যাঁ, আলুর তরকারিও একটুখানি খাবো। তার সাথে থাকো আর দেখতে থাকো আজকে সারা দিনের ব্লগ। এদিকে দেখো আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আলুর তরকারিটা হয়ে গেলে পরেই আমি খেয়ে তারপরে শঙ্করের জন্য নিয়ে যাব, শঙ্কর রেশন দোকানে যাবে। আর এইদিকে দেখো আমি সব জামা কাপড়গুলো এই যে দেখো গুছিয়ে রাখলাম, এই যে সব ওই বাইরে ছিল তো এখানে গুছিয়ে রাখলাম, পরে ঢুকিয়ে দেব। এ তো রথযাত্রা ছিল, তো তা কালকে তো উইশ করা হয়নি তোমাদেরকে, তো অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল রথযাত্রার। তা কালকে তো হয়েই গেছে। তা আমাদের এখানে না মেলা বসেছে, তা ভাবছি যে শঙ্করকে বলবো যে শঙ্কর চলো একটু মেলায় ঘুরে আসি। কারণ কি বলো তো, এই যে আমাদের এখানে কালী পুজোর মেলা তো খুব বড় করে হয়, তো আমি এখন খুব কমই যাই মেলাতে, আমার অতটা এখন ভালো লাগে না। আর সেই মজাটা আর নেই, আগের যে মানে একটা মেলার মজা ছিল, তা সেই মজাটা এখন চলে গেছে। জানি না তখন ছোট ছিলাম বলেই সেই মজাটা লাগতো নাকি না এখন, মানে যাই হোক এখন অনেক দায়িত্ব, এখন মানে বয়সও হয়ে গেছে, তা সেই জন্য হয়তো মজা লাগে না। তা যাই হোক আজকে মানে ইচ্ছে করছে যে মেলায় যেতে, এই রথের মেলায় যেতে। বলল যে খুব বড় নাকি হয়েছে মেলাটা, নাকি বড় বসেছে। তা দেখা যাক, একটু গিয়ে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আজ সকাল থেকে একদম মানে কত যে রোদ ছিল আকাশে, আর এখন আকাশটা মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না। আর কি জানি কতটুকুন যে জল দিল, তখন তো জল ছেড়েছিল একদম, এখন না পুরো রিজার্ভারও মানে ভর্তি হয় না। আর এদিকে দেখো তরকারি হয়ে গেছে, আর আমি আমার ব্রেকফাস্টটা বেড়ে নিয়েছি, এখন এটা খেয়ে দিয়ে চলে যাব হচ্ছে দোকানে।
তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, ওদিকে তো শঙ্করেরও খিদে পেয়ে গেছে। তা থাকো আমার সাথে। দোকান থেকে অনেকক্ষণ হয় এসছি, এসে স্নান টান করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ পুরো চুল ভিজিয়ে আজকে স্নান করেছি। কখনো রোদ, কখনো আবার মেঘ, তো এরকমই হচ্ছে, যার জন্য কি বলো তো খুব গরম লাগছে, তার জন্য চুল ভিজিয়ে একদম স্নান করলাম। তা এখন আমি যাব পুজো দিতে। এখনও কিন্তু রান্নাবান্না কিছুই করিনি। তা আজকে একদম সিম্পল রান্না করব, সেরকম কিছুই করব না। ডাল, তারপরে ডিম, আর ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেবো, ব্যাস এতটুকুনি করব আজকে, কারণ আর ভাল লাগছে না। তা চলো এখন আমি যাই পুজো দিতে। এখন ঘড়িতে বাজে 12টা 40। তো জাস্ট এই যে পুজো দিয়ে উঠলাম, এই দেখো। তো এখন তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিই, ভাত আর একদিকে ডাল বসিয়ে দিই, ঠিক আছে? বসিয়ে দিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 6:45। তো আমি এই যে জাস্ট এক্ষুনি সন্ধেবাতি দিলাম, এই যে দেখতেই পাচ্ছ। তো আজকে দুপুর থেকে দেখছি যে বৃষ্টি হচ্ছিল, তো এখন আবার বৃষ্টিটা কমেছে। এখন দেখি আকাশে, হ্যাঁ আকাশে তো মেঘ আছে, দেখো বৃষ্টি হয়েছে। এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই অল্প করে হাওয়া আছে। তো এখনই জাস্ট আমি সন্ধেবাতি দিলাম। তো আমি ভাবলাম যে না, খাওয়া দাওয়ার পরে তো আর ব্লগিংটা শুরুই করা হয়নি, তো ভাবলাম যে না এখন একটুখানি তোমাদের সামনে আসি। তো এখন আমি বসে বসে এডিটিং করছিলাম। তো এডিটিং করতে করতে তারপরে চলে গেলাম হচ্ছে সন্ধেবাতি দিতে। তা সন্ধেবাতি দিয়ে এই যে জাস্ট উঠলাম। তো উঠার পরে এই যে ভিডিওটা অন করলাম। তা আজকে আমাদের নেমন্তন্ন আছে, বিপত্তারিণী পুজোর নেমন্তন্ন আছে। তো যাব, আমি আর শঙ্কর দুজনেই যাব। তা দেখি ওখানে যদি ভিডিও করার ইচ্ছে হয় তো করব, না হলে পরে করব না, ঠিক আছে? তা চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তা দেখতেই পাচ্ছ এই যে শাড়ি পরে নিয়েছি। তা এখন আমি আর শঙ্কর দুজনে মিলে যাব। তা চলো এখন যাওয়া যাক। বেশ ওয়েদারটা সুন্দর, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো ওয়েদারটা। চলো যাই, ওইদিকে রেল লাইনের ওই পারেই বাড়ি, চলো যাই। পুজোর প্রসাদ মানেই সেই প্রসাদের কোনো তুলনা হয় না, খেতে তো অপূর্ব হয়। তো যাই হোক, আমরা তো গেলাম, কালকে গেলাম ওই পুজোর বাড়ি। তারপরে যাওয়ার পরে একদম মানে একটু দেরি করেই গেছিলাম, যার জন্য কি বলো তো খিচুড়ি প্রসাদ ছিল, যার জন্য খিচুড়ি প্রসাদ খেয়ে না একদম আমার পেট ভরে গেছিলো। আমি বাড়িতে আসার পরে একদম শঙ্করকে বললাম আমি একটা ফোঁটাও আর কিছু খেতে পারবো না। যাই হোক, শঙ্করকে অল্প করে ভাত দিলাম, শঙ্কর অল্প করেই প্রসাদ খেয়েছিল, আর আমি একদম পেট ভরে প্রসাদ খেয়েছিলাম। আর প্রসাদটা মানে অপূর্ব হয়েছিল, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, ওটা খেয়ে তারপরে তো শুয়ে গেলাম। তা ভিডিওটা তো আমার শেষ করাই হয়নি, তা সেই জন্য ভাবলাম যে এখন বসে আছি, এই যে দেখো না ইসে নেই, কী বলে কারেন্ট নেই, যার জন্য বাইরে বসে আছি। তো ভাবলাম যে না, ভিডিওটা এখন শেষ করা উচিত আমার। তা চলো আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগিংটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে একটা লাইক করে দিও, শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার এই চ্যানেলটাকে অনেকটা বড় করে দাও। তোমরাই পারো, তাই না? তা চলো, টাটা, গুড নাইট।